तो चलिए शुरू करते हैं। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের যে কনসেপ্ট সেটা হচ্ছে সফলতা অর্জনের জন্য যে খারাপ দিকগুলি জীবন থেকে একেবারে বাদ দিতে হবে, এবং এই খারাপ দিকগুলি যদি তুমি তোমার জীবন থেকে বাদ দিয়ে দিতে পারো তাহলে তোমার জীবনের যে অগ্রগতি সেটা দেখে তুমি ঠিক আশ্চর্য হয়ে যাবা। একদম আমি সত্য কথা বলছি। अच्छा ठीक है। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে গাল। এটাকে তোমাকে অবশ্যই অবশ্যই তোমার জীবন থেকে বাদ দিতে হবে। কারণ কি, তোমার কেরিয়ার ধ্বংসের মূল চাবিকাঠিটা হচ্ছে 1 নম্বর যেটা রয়েছে। সুতরাং তোমাকে অ্যাভয়েড করে চলতে হবে যতদিন না পর্যন্ত তুমি একটি কেরিয়ারে ভালো কিছু ডিজার্ভ করো, জীবনে ভালো কিছু করো। ঠিক আছে, কেরিয়ারে ভালো কিছু করতে চাইলে অবশ্যই 1 নম্বরটাকে অ্যাভয়েড করে চলতে হবে। ওকে, 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে খারাপ বন্ধু বান্ধব। অবশ্যই তোমাকে এটা অ্যাভয়েড করে চলতে হবে, কারণ জীবনে যদি সঠিক বন্ধু নির্ধারণ তুমি করতে না পারো তাহলে তুমি কেরিয়ারে বা জীবনে ভালো কিছু করতে পারবে না। কারণ আমরা একটা জিনিস জানি, একটা প্রবাদ বাক্য আমাদের জানা আছে যে এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। সঙ্গ দোষে লোহা বসে। সুতরাং 2 নম্বরটাকে আমাদের বাদ দিতে হবে। 3 নম্বর যেটা রয়েছে ধূমপান। অবশ্যই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা আপনার শরীরের উপর বিরূপ প্রভাব ফেলে। সুতরাং আমাদের 3 নম্বর যেটা রয়েছে ধূমপান, সেটাকে বাদ দিতে হবে। ঠিক আছে, 4 নম্বর যেটা রয়েছে অহেতুক উল্টাপাল্টা চিন্তা ভাবনা। অনেকে আমাদের বলে যে ভাইয়া পড়ার সময় পড়ার প্রতি মনোযোগ মানে পড়াশোনা করতে লাগে আমি মনোযোগ আমার হচ্ছে না পড়াশোনার প্রতি, সেক্ষেত্রে কি করব? তো আমাদের এই বিষয়ে কোনো সাজেস্ট নেই, একটাই পড়তে হবে, আর বাইরে কিছু নাই এখানে। ঠিক আছে, এটার কোনো ওষুধও নেই, কোনো কোর্সও নেই। সুতরাং চিন্তা ভাবনা, উল্টাপাল্টা চিন্তা ভাবনা বাদ দিতে হবে এবং পড়াশোনায় মনোযোগী হতে হবে। ক্লিয়ার? তো আমরা যদি 4টা জিনিস যদি অ্যাভয়েড করে চলি তাহলে সফলতা আমরা অর্জন করতে পারবো, আর যদি না করি তাহলে সফলতা অর্জন করতে আমরা পারবো না। ক্লিয়ার?